জন্য আপনি বাড়িতে নাই, দূর প্রবাসে আছেন, আপনার বাড়িতে কেউ নাই, আপনি কি করেন? লজিক মাস্টার রাখেন যে আপনার সন্তানকে মানুষ করবে, পড়াবে। সে আশায় সে বিশ্বাস করে আপনি রাখলেন, কিন্তু আপনি দূর প্রবাসে, কোথায়? দূর প্রবাসে, অথবা আপনি দূরে চাকরি করেন। আপনি নিজে তো তাকে সুযোগ দিয়ে রেখেছেন, আপনি নিজেই সুযোগ দিয়ে রেখেছেন। আপনার সন্তান মানুষ হতে দূরের কথা, আপনার বিবি কুকর্মে লিপ্ত হয়েছে, আপনার ওই সন্তান যত বড় হবে, আপনার ওই সন্তানকে মানুষ ততই তাকে কি করবে? ওই কথা বলে কি করবে? তাকে কষ্ট দিবে, শুধুমাত্র আপনার কারণে। আমাদের কিছু গাফিলতি আছে, যে আমরা বাড়িতে থাকি না, দেশে থাকি না, আমরা লজিক মাস্টার ঠিক করি, যে বিভিন্ন টিচারকে আমরা ঠিক করি যে আমার বাচ্চাকে পড়াবো, ওই বাচ্চাকে পড়াবে ঠিক আছে, কিন্তু কেউ বাড়িতে নাই, তো আপনার স্ত্রী কুকর্ম করবে। কি করবে? কুকর্ম করবে। আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন, আপনি কি করছেন? সুযোগ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, রাখবেন, পড়াবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি উপস্থিত থাকবেন, ওই সময় আপনি পড়াবেন, ওই সময় আপনি পড়াবেন। কারণ আপনি সুযোগ দিয়ে রেখেছেন, এই সুযোগ দেওয়ার কারণে আপনার স্ত্রী কুকর্ম লিপ্ত হয় বলে দেওয়া উচিত। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আমরা মনে করি যে মাদ্রাসায় পড়ছে, যে আমরা কথা বলি না, মোল্লার তোর মসজিদ পর্যন্ত কথা বলি না, আমরা মনে করি আমার সন্তান হাফেজ হয়েছে, কোরআন শিখছে, মসজিদে ভর্তি করতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, আর কিছু করতে পারবে না। এই ধারণার কারণে আপনার সন্তানটা কি হয়? খারাপ হয়। আরে বাবা, মাদ্রাসায় শিক্ষা, কোরআন শিক্ষা সকলের জন্য ফরজ। সকলের জন্য কি? সকলের জন্য ফরজ, সকল মুসলমানের জন্য ফরজ। সবাই কোরআন শিখতে হবে, কারণ কোরআন না শিখলে নামাজ পড়তে পারবেন না, নামাজ না জানলে জান্নাতে যেতে পারবেন। এটা সকলের জন্য ফরজ, যে আমল করার জন্য। আমার বাবা আমাকে সবসময় বলে, তোমাকে কোরআন শিখেছি মানুষের বাড়িতে লজিক থাকার জন্য নয়, মানুষের বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য নয়। এই জন্য মনে করেন, অনুরোধ করবো সন্তানকে, আপনারা মনে করেন যে কোরআন শিক্ষা করব, তুমি ইমামতি করবা, কোরআন শিক্ষা করছো, তুমি মাদ্রাসায় পড়াইবা, আর কিছু করবে না, এটা ভুল ধারণা। কিসের ধারণা? ভুল ধারণা। কারণ কোরআন শিক্ষা করছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আমল করার জন্য। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ওই অনুযায়ী আমল করে চলে, ওই ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের